গুড মর্নিং বন্ধুরা। আজকে একটা ঘটনা ঘটেছে। তো সকালবেলা ছাদে উঠে দেখি ওই আমার পায়রার ঘরে একটা পাখি ঢুকেছে। তো পাখিটা কী পাখি আমি চিনি না, কিন্তু আমি শুনেছি পাখিটা নাকি ডিম খায়, পায়রার ডিম খায়। তো যদি কেউ জেনে থাকো যে পাখিটা সত্যি কি পায়রার ডিম খেয়ে থাকে, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। আর পাখিটার নামটা কি তবুও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো পাখিটা দেখাচ্ছি তোমাদেরকে। এই পাখিটা শুনেছি ডিম খায় পায়রার, তো আমি কোনোদিন দেখিনি। তো একটু আগে হয়তো ঢুকেছে, ঢুকে বার হতে পারছে না। কোথাতে এইখান দিয়ে হয়তো ঢুকেছে, কারণ এইখান দিয়ে আমার পায়রা মাঝে মাঝে ঢুকানোর জন্য এইখান দিয়ে নেট একটু কাটা আছে। কিছু পায়রা যখন উড়ানো হয় তো এখান দিয়ে ঢোকে পায়রাগুলো। তো এখান দিয়েই কোনোভাবে ঢুকেছে। তো পাখিটা এই জন্য নিচে দিয়ে বাইরে বার হওয়ার চেষ্টা করছে, কিন্তু বার হতে পারছে না। তো আমি দেখি ধরে বার করে দিতে পারে নাকি। এই পাখিটা শুনেছি ডিম খায়, পাখি ছোট বাচ্চা থাকলে ঠুকরে খেয়ে ফেলে বা ডিম খেয়ে ফেলে। পাখিটার নামটা কি কেউ যদি জানো অবশ্যই আমাকে বলবে পাখিটার নামটা কি। আমি জানি না পাখিটার নামটা কি। দেখি আমি ধরতে পারি নাকি। তো বন্ধুরা, শেষমেশ পাখিটাকে ধরলাম অনেক কষ্টে পাখিটাকে ধরেছি। তো পাখিটাকে এখন কি করব, এই অনেক কষ্টে ধরেছি পাখিটা নাকি ডিম খেয়ে ফেলে মাঝে মাঝে। আমি জানি না, আমার এক দাদা বলছিল যে পাখিটা নাকি ডিম খায়। তো বন্ধুরা, কেউ যদি জেনে থাকো পাখিটার নাম কি আমাকে অবশ্যই বলবে। আর কারো বাসায় যদি এমন ঘটনা ঘটে যে এই পাখিগুলো ঢুকে ডিম খেয়েছে, আমাকে একটু জানাবে। কারণ এর আগেও একবার ঢুকেছিল। এই সেম একটা পাখি এর আগেও একবার ঢুকেছিল। তো আজকে সকালবেলাও ঘরে এসে দেখি এই পাখিটা ঢুকেছে। তো অনেক কষ্ট করে ধরলাম পাখিটাকে। তো একে কিছু করবো না, ছেড়েই দেবো। তো হয়তো ও নিজের খিদে মেটানোর জন্য ঢুকেছিল, কোনো কারণে ডিম খাওয়ার জন্য হোক বা কোনো কারণেই ঢুকেছিল। তো আমি শুনেছি নাকি ডিম খায় পাখিটা। তো আর কিছু করব না। তো সকলের সামনে পাখিটাকে ছেড়ে দিলাম। চলে গেছে এদিকে, ওই ভিতরে চলে গেছে। তো পাখিটার নামটা কি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর এই পাখিটা কি সত্যিই পায়রার ডিম খায়, এটাও আমাকে একটু জানাবে।